বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। এবার তারা মার্কিনের রোষে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। আর এর জেরে রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ বিভিন্ন ইস্যুতে চাপে ঢাকা। কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ, অর্থনীতি ধুঁকছে, মূল্যবৃদ্ধি বেড়েছে। এরই মাঝে ইউনিস সরকার জোর ধাক্কা খেল, সৌজন্যে ট্রাম্প সরকার। বাংলাদেশের জন্য সব রকমের আর্থিক অনুদান বন্ধ আমেরিকার। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে উন্নয়নমূলক কাজ করে আমেরিকার এই সংস্থা ইউএসএইড। তাদেরই বাংলাদেশের সব কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে ট্রাম্প সরকার। এর জেরে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশ সহ নানা কাজ ধাক্কা খাবে। 2021 থেকে 2024 সাল, এর মধ্যে বাংলাদেশকে $190 কোটি অনুদান দিয়েছে আমেরিকা। এর একটা অংশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় খরচ করে ঢাকা। মার্কিন অনুদান বন্ধ হওয়ায় এই ইস্যুতেও ধাক্কা খাবে বাংলাদেশ। এটাতে একদিকে যেমন বাংলাদেশের কিছু যে ন্যাচারাল ডিজাস্টার এবং সে ন্যাচারাল ডিজাস্টার রিলিফের যে কাজ, বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুদান এবং হুয়ের তরফ থেকে যে মার্কিন অনুদান, সেটার একটা ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রশাসন, তারা কিন্তু ইউনুস সাহেবের যে প্রশাসন, সেটার একটা বরাবরই বিরোধিতার জায়গা তারা নিয়ে এসছে। সংখ্যালঘুদের নিশানা করা থামছে না। বাংলাদেশে এবার কট্টরপন্থীদের নিশানায় কিশোরগঞ্জের মন্দির। অভিযোগ, শুক্রবার রাতে সরাচরের মনসা মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এই মন্দির 150 বছরের পুরনো। সেই মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশের মাটিতে বারবার টার্গেট সংখ্যালঘুরা। সীমান্তেও লাগাতার উস্কানি দিচ্ছে বাংলাদেশ। ভারতের কিন্তু সৌজন্যের বার্তা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার পেট্রাপোলে বিজেপি জওয়ানদের মিষ্টিমুখ করায় বিএসএফ। নিউজ 18 বাংলা।